আজকের টপিকস হচ্ছে স্লোভেনিয়ায় কেন যাবেন। মোট 5টি কারণে স্লোভেনিয়াকে আপনারা বেছে নেবেন। প্রথমত, স্লোভেনিয়া হচ্ছে একটি উচ্চ আয়ের দেশ। দ্বিতীয়ত হচ্ছে স্লোভেনিয়ার যখন ভিসা আবেদন করবেন, আপনি যখন ভিসাটি পেয়ে যাবেন তখন আপনি একটি 2 বছর মেয়াদি কার্ড পাবেন। তৃতীয়ত হচ্ছে স্লোভেনিয়া বাংলাদেশিদের অগ্রাধিকার বেশি এবং ভিসা হচ্ছে। 4 নম্বরে যে বিষয়টি হচ্ছে স্লোভেনিয়ায় ইন্টারভিউ দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই যে একটি সুযোগ, অনেকেই আছে যে অল্প শিক্ষিত বা লেখাপড়া কম জানে, তারা কিন্তু ইন্টারভিউর কথা শুনলেই চমকে ওঠে, ভয় পায় যে বিদেশি আর যাব না, তখন কিন্তু আলাদা রাস্তা খোঁজে। এই যে একটি ঝামেলা নাই, স্লোভেনিয়া ইউরোপের সেনজনের অন্তর্ভুক্ত হওয়ার পরেও এখানে কিন্তু এই জটিলতা নাই। সর্বশেষ বিষয় হচ্ছে অল্প সময়ের মধ্যে প্রসেসিংটা কমপ্লিট হয়। এই যে 5টি কারণেই আপনারা স্লোভেনিয়াকে বেছে নিতে পারেন। একই সাথে উচ্চ আয়ের দেশ, আপনারা প্রচুর আয় রোজগার করতে পারবেন। প্রথমত, বাংলাদেশি কর্মীরা সেখানে যাওয়ার পরেই সাধারণ কর্মীরা 1100 ইউরোর বেশি ইনকাম করতে পারবে। আরেকটি বিষয় হচ্ছে যারা স্কিল্ড বাংলাদেশ থেকে যাবে তারা 2200 ইউরোর মতো ইনকাম করতে পারবে। এটি 2023 সালের হিসেব অনুযায়ী। শুধু যে এর মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয়। স্লোভেনিয়ায় যারা উচ্চ আয় করছে বাংলাদেশি কর্মীরা, তারা বহু বছর ধরে ওখানে আছেন এবং প্রতিটা সেক্টরে তারা কিন্তু দক্ষ। যে কাজে অবস্থান করছেন তারা দক্ষতার পরিচয় দিয়েছেন এবং যোগ্যতার সাথে কাজ করছেন। এই জন্য তারা কিন্তু মাসে এমন কর্মী আছে 5 থেকে 7 লক্ষ টাকা ইনকাম করে। এই সুযোগটা আপনারা কিন্তু প্রথমে যেয়েই নিতে পারবেন না। অনেকেই আপনাদেরকে নানা রকম বুদ্ধি পরামর্শ দিবে, প্রলোভন দেখাবে। এইগুলোতে আপনারা কোনো কিছুতেই ভুলবেন না, কারণ হচ্ছে সব কিছুরই একটি বাস্তবিক একটা বাজার রয়েছে, একটি রেট রয়েছে। আপনারা যদি প্রথমেই মনে করেন যে আপনি স্লোভেনিয়ায় যে প্রথমেই 5 লক্ষ টাকা ইনকাম করবেন, এটা কখনো সম্ভব না। সেখানে আপনাকে যেতে হবে নির্দিষ্ট যে কোম্পানিতে আপনি জব আবেদন করে একটি পারমিট লাভ করবেন, এই পারমিটের প্রেক্ষিতেই আপনি সেই চাকরিতেই আপনাকে যেতে হবে এবং যোগদান করতে হবে। অপরদিকে আপনি যদি সেখানে যাওয়ার পরে যোগদান না করেন বা কোনো রকম অন্যরকম কিছু চেষ্টা করেন বা প্রসেসিং করেন যে অন্য কোনো দেশে ভেগে যাবেন, তাহলে আপনি বৈধতা হারিয়ে ফেলবেন। মূল বিষয় হচ্ছে আপনি যে টিআর কার্ডটি লাভ করলেন এটি কিন্তু অনেক বড় প্রাপ্তি। আপনি যদি এর পাশের দেশ ইটালি প্রবেশ করেন বা অন্য কোনো দেশে চলে যান, তাহলে কিন্তু এই টিআর কার্ডটি বাজেয়াপ্ত হয়ে গেল। কারণ টিআর কার্ডটি কিন্তু একমাত্র স্লোভেনিয়ার জন্য অস্থায়ী বসবাসের একটি পারমিট, টেম্পোরারি রেসিডেন্ট। এই কার্ডটি কিন্তু আপনারা পাশের কোনো দেশে গেলে কার্ডটি বাতিল হয়ে যাবে, অর্থাৎ আপনি সেই দেশে অনুপ্রবেশকারী হয়ে যাবেন। অবৈধভাবে প্রবেশ করলে সেখানে যখন আপনি কাজকর্ম করবেন আপনার বেতন স্যালারি কিন্তু কম হবে। সবাই কিন্তু আপনাকে যখন বৈধতা কোনো কিছু দেখাতে পারবেন না, আপনাকে লুকিয়ে থাকতে হবে বা কাজ করবেন, এই সুযোগটি কিন্তু ওখানকার বাঙালি প্রতিষ্ঠান বা ওই দেশীয় প্রতিষ্ঠান কিন্তু এই সুযোগটি গ্রহণ করবে এবং কাগজপত্র হতে যে জটিলতা তৈরি হবে, স্লোভেনিয়ায় কিন্তু একটা সময় 3 বছর বা 4 বছর পরে কিন্তু আপনি পিআর পাওয়ার একটি সম্ভাবনা থাকে, সুযোগ থাকে। সেটি যদি আপনি তৈরি করে নিতে পারেন অল্প সময়ের মধ্যেও পেতে পারেন, কিন্তু এই সুযোগটা, এই সম্ভাবনাটা আপনার জন্য কি হবে, নষ্ট হয়ে যাবে। এজন্য আপনারা স্লোভেনিয়ায় যাবেন বৈধ উপায়ে, সেখানে যে কাজ করবেন, ধৈর্য সহকারে থাকার চেষ্টা করবেন। বাংলাদেশের যে সুনাম নষ্ট হয়েছে ইউরোপ এবং অন্যান্য দেশগুলোতে, আপনারা কখনোই পালানোর চেষ্টা করবেন না। আমাদের যে শ্রম বাজার, এই বাজারটাকে ঠিক রাখার জন্য আপনাদেরকে সততার সাথে শিষ্টাচার মেনে কাজ করতে হবে। কোনো রকম অপরাধমূলক কাজে যুক্ত হওয়া যাবে না। সর্বশেষে আপনাদেরকে জানাতে চাই যে স্লোভেনিয়ার এই সুযোগ সুবিধাগুলো যদি গ্রহণ করতে হয় বা সেখানে যেতে হয়, কিভাবে একটি জব খুঁজে পাওয়া যায় এবং আবেদন করতে হয়, এটি হচ্ছে মূল বিষয়। মূলত স্লোভেনিয়ার জব আবেদন এই সিস্টেম, এই প্রসেসিংটা হচ্ছে, বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা ইউরোপের ভিসা প্রসেসিং নিয়ে কাজ করে। এই এজেন্সিগুলোর সেখানে কিছু যোগাযোগ থাকে এবং সেখানে তাদের মানুষ থাকে, অর্থাৎ তাদের হ্যান্ডস সেখানে কাজ করে। তারা বিভিন্নভাবে জবগুলো কালেক্ট করে এবং কোম্পানির সাথে তাদের একটি কমিউনিকেশন থাকে। এই সুযোগে তারা কি করে,
আপনার কাগজপত্র নিয়ে সেখানে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে। এরপরে একটি পারমিট আসে। পারমিটটি আসার পরে অ্যাম্বাসির কার্যক্রম শুরু হয় এবং পুরোপুরিভাবে একটি ভিসা প্রসেসিং করার জন্য যে কাগজপত্র সাবমিট করা, ফাইল তৈরি করা, বহুবিধ কাজ থাকে। এই কাজগুলো কিন্তু এই এজেন্সি এবং যে কোম্পানির মাধ্যমে আপনি আবেদন করছেন, অর্থাৎ জব আবেদন করছেন, এই কোম্পানি আপনাকে সম্পূর্ণ করে দেয়। অর্থাৎ এখানে নিজের কিন্তু কোনো ঝামেলা থাকে না, কোনো হ্যাসেল থাকে না। আপনাদের একটি বিষয় হচ্ছে আপনার কাগজপত্রগুলো সুন্দরভাবে যা যা এজেন্সি এবং যে কোম্পানির মাধ্যমে কাজ করছেন যা চাবে সেগুলো সময় মতো সাবমিট করবেন। তাহলে কি হবে, আপনার সময় মতো আপনি ভিসা লাভ করতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, অনেকেই আছেন যে আপনারা ধৈর্যহারা হয়ে যান, যে এতদিন হয়ে যাচ্ছে কাগজ জমা দিয়েছি। সেটা যে দেশই হোক, স্লোভেনিয়া হোক, ইউরোপের যে কোনো দেশে হোক, একটা বিষয় মাথায় রাখবেন, ইউরোপের ভিসা প্রসেসিংয়ের জন্য একটু সময় লাগে। অনেক সময় অ্যাম্বাসির জটিলতা থেকে থাকে, তাদের স্টেপ বাই কাজ চলে, তারা এক একটি ধাপে এক একটি কাজ করে। কোনো সময় যদি আপনার ফাইলটি সঠিক সময়ে পড়ে যায় তাহলে আপনি অল্প সময়ের মধ্যে ভিসা পেয়ে যাবেন। আরেকটি বিষয় হচ্ছে অনেক সময় ফাইল ধীরগতিতে চলে, এই কারণে আপনারা একটু সময় নিয়ে ধৈর্য ধরে থাকবেন। যদি আপনার তকদিরে থেকে থাকে, রিজিক লেখা থাকে, আপনি ভিসা পাবেন ইনশাল্লাহ। আপনাদেরকে জানিয়ে দিই যে স্লোভেনিয়ার ভিসা আবেদন করার জন্য, অর্থাৎ জব আবেদন করার জন্য প্রথমে কি ডকুমেন্টসগুলো প্রয়োজন হয়। যেহেতু এটি ইউরোপের দেশ, এখানে আমরা যে বিষয়টি যাচাই বাছাই করি, প্রথমে আমরা বাছাই করি যে যিনি প্রার্থী, যিনি যাবেন অর্থাৎ যাত্রী, উনি লেখাপড়া জানেন কিনা, এডুকেটেড কিনা, বেসিক যে ইংরেজি হাই হ্যালো বা কমিউনিকেশন একটা স্কিল। কেউ যদি জিজ্ঞেস করে হাউ আর ইউ, তখন সে বলবে যে আমি ভাত খাইনি, এমন বিষয় নয়, যে আই এম ফাইন। এই যে কমিউনিকেশন স্কিল, যে আমি কোথায় যাব বা আপনি কি করেন বা এই কোম্পানির নাম কি, আমি এই কাজটি ভালো পারি, এই বিষয়গুলো নিয়ে যিনি কথা বলতে পারেন, যে দৈনন্দিন জীবনে চলার জন্য বা সেখানে জীবনযাপন করার জন্য যে কথাগুলো জানতে হয়, এইগুলো যিনি জানতে পারবেন, বলতে পারবেন, এদের ক্ষেত্রে লাভ হবে। এই লাভটি কিন্তু আপনার জন্যই হবে। মূলত সেখানে তো বসবাস করবেন, আপনি কাজ করবেন, আপনাকে জানতে হবে। অর্থাৎ নিজের এই ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে একটু ডেভেলপ করতে হবে। অনেকেই আছে লেখাপড়া জানেন কিন্তু মোটেও কথা বলতে পারেন না। আপনারা যখনই প্রসেসিং শুরু করবেন, আপনারা বইপত্র নিয়ে ইউটিউব দেখে অনলাইনে একটু ভাষা চর্চা শুরু করে দিবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। মূলত আপনার জন্য এই সুযোগটি কাজে লাগাবেন। অপরদিকে অ্যাম্বাসির ইন্টারভিউ প্রয়োজন নয়, তারপরেও আপনারা সেখানে যাতে সুন্দরভাবে কাজ করতে পারেন এই জন্য চেষ্টা করবেন। তো স্লোভেনিয়ায় যাওয়ার জন্য আমরা যাদেরকে বাছাই করছি, মূলত আমরা যাদের ফাইল নিতে চাই বা আগ্রহ প্রকাশ করি, মূলত লেখাপড়া একটু জানে, এসএসসি পাস হলেও তারা এখন ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত হচ্ছে। অপরদিকে স্কিল্ড ওয়ার্কার, যারা কাজ জানে এবং শারীরিকভাবে সুস্থ নাগরিক, সেই সাথে যাদের বয়স একটু কমের মধ্যে আছে, এই কয়টি দিক আমরা বিবেচনা করছি। বিশেষ করে ভিসা প্রফেসর আপনাদের জন্য কাজ করছে, আপনাদের ফাইলপত্র কাগজপত্র নিয়ে সুন্দরভাবে প্রসেসিং করে, চেষ্টা করে যে আপনি কিভাবে ভিসা পাবেন বা আপনাকে যে এই কাজটি করিয়ে দেওয়ার জন্য যে চেষ্টাগুলো, সেইগুলো করে থাকে। অর্থাৎ ভিসা প্রফেসর একটি মাধ্যম, ভিসা প্রফেসর কোনো অ্যাম্বাসি নয়, ভিসা দিয়ে দেওয়া প্রতিষ্ঠান নয়, এটি হচ্ছে আপনার একটি হেল্পিং হ্যান্ডস। এই কাজগুলো কিন্তু আপনি একা করতে পারবেন না বা করা সম্ভব না, এই জন্য অনেকেই ভিসা প্রফেসরের সহযোগিতা নিচ্ছে। আপনারাও চাইলে এই সহযোগিতাগুলো গ্রহণ করতে পারেন এবং স্লোভেনিয়ায় যাওয়ার জন্য চেষ্টা করতে পারেন। আপনার ইউরোপ যাত্রার স্বপ্ন পূরণ হবে আশা করি ভিসা প্রফেসরের হাত ধরে। যে কথাটি আমি ভুলে গেছি, মূলত কী ধরনের কাগজপত্র প্রয়োজন হবে। প্রথমত জব আবেদন করার জন্য আপনার প্রয়োজন হবে হচ্ছে আপনার একটি পাসপোর্ট, সেই সাথে লাগবে আপনার এনআইডি কার্ড এবং নিবন্ধন, জন্ম নিবন্ধনের যে কাগজটি আছে ওটি প্রয়োজন হবে। আপনার এডুকেশন যে সার্টিফিকেট আছে এটি প্রয়োজন হবে, আর মাত্র 6 কপি ছবি দরকার হবে।
সেই সাথে যদি আপনি একটি সিভি আপনার রেডি থাকে বা দিতে চান, এটিও সংযুক্ত করতে পারেন। আমরা এইগুলো দেখে বিবেচনা করে পুনরায় আমরা আপডেট কিছু কাগজপত্র তৈরি করি, এইগুলো দিয়ে আপনারা জব আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। এই যে জব আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করলেন, এর কিছুদিন পরে আপনি একটি পারমিট লাভ করবেন। পারমিট আসার পরে আপডেট কিছু কাগজপত্র সংযুক্ত করতে হয়। এই বিষয়গুলো জানতে আপনারা ফোন করতে পারেন ভিসা প্রফেসরের নাম্বারে, অথবা সরাসরি অফিসে চলে আসতে পারেন। আশা করি আপনাদের সবসময় সহযোগিতা করব। আবারও দেখা হবে নতুন কোনো দেশের নতুন ইনফরমেশন বেস ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। খোদা হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127111252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।